আসসালামু আলাইকুম। যারা এই 47তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন, ইংরেজি সাহিত্যের এই পর্বে আপনাদের স্বাগতম। তো ইংরেজি সাহিত্যে এই পর্বে আমরা টি.এস. এলিয়ট নিয়ে কথা বলবো। টি.এস. এলিয়ট হচ্ছে মডার্ন যুগের একজন কবি। এই টি.এস. এলিয়ট থেকে কোন টাইপের প্রশ্ন হয়, প্রশ্ন প্যাটার্নটা আপনাদের বলবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোনটুকু পড়বেন, কোনটুকু বাদ দেবেন। তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে। তো টি.এস. এলিয়টে দেখেন 44, 41, 37, 35 এই প্রায় 4-5টা বিসিএস এ কিন্তু প্রশ্ন এসছে, এবং একই সাথে কোন জায়গা থেকে প্রশ্ন হবে সে জায়গাটা আমরা বলবো। একদম শুরু করি একটু কথা না বাড়িয়ে। 1948 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই জায়গা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মানে এবার যদি প্রশ্ন আসে এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, কারণ এবং তিনি একই সাথে ব্রিটিশ কবি। এই যে দেখেন ব্রিটিশ কবি, তার জন্ম আমেরিকায়। এই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন বিগত বিসিএস চলে এসছে। তাহলে এবার কিন্তু তার গুরুত্বপূর্ণ যে তিনি একজন ব্রিটিশ কবি। একই সাথে তিনি হচ্ছে এই মডার্ন যুগের যে কবি, এরকম প্রশ্ন থাকতে পারে যে তিনি কোন যুগের কবি। তাহলে নিচের কোন যুগ? আধুনিক যুগের কবি। তাহলে তিনজন অন্য ব্যতিক্রম নাম থাকলো, প্রাচীন যুগে থাকলো একজন, উত্তর আধুনিক যুগে থাকলো টি.এস. এলিয়ট থাকলো। তাহলে আপনি কি করবেন? মডার্ন পিরিয়ড টি.এস. এলিয়ট, এই জায়গা কিন্তু আপনাকে জানতে হবে। একই সাথে তার কবিতাগুলো দেখেন। উইকিপিডিয়া আমি যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেগুলো বোল্ড কালি দেওয়া আছে। এছাড়াও আরো অনেকগুলো আছে, আমি সবগুলো একটা লিস্ট ভিডিওর শেষে দিয়ে দেবো। আপনি হচ্ছে উইকিপিডিয়া লিস্ট আপনি দেখে নিন। সব পড়তে হবে না, আমি বলে দিব আসলে কোনগুলো আপনাকে পড়তে হবে। তো দেখেন হচ্ছে কবিতার ভিতরে ফোর কোয়ার্টেটস, তারপর হচ্ছে দ্য হলো ম্যান, শর্টনেস, এই যে পাশে এইগুলো যেগুলো টিক দেওয়া আছে এগুলো আপনাকে পড়তেই হবে। হচ্ছে এরপর হচ্ছে পোর্ট্রেট অফ এ লেডি, জিরোনেশন, দ্য লাভ সং অফ আলফ্রেড প্রুফট। দেখেন এই দুটো হচ্ছে নীল কালি দিয়ে বোল্ড করা আছে, তার মানে এই দুটো থেকে বিগত বছরে কিন্তু প্রশ্ন চলে এসে। এখন এই বছরে আপনার তাহলে কি করতে হবে? টার্গেট করতে হবে এই জায়গাটায়, যে জিরোনেশন কবিতার বা এই কাব্যের মূল বিষয়বস্তুটা কি। এটা এইটা মূল বিষয়বস্তু থেকে কিন্তু বিগত বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থের প্রশ্ন এসে, এবং একই সাথে জিরোনেশন গ্রন্থের যে লিডিং ক্যারেক্টার এটা কিন্তু আপনাকে জানতে হবে। জিরোনেশন গল্পে কার সম্পর্কে মানে মূল কথা বলা হয়েছে, তাহলে দ্য লাভ সং অফ আলফ্রেড প্রুফট, এই জায়গাটাও কিন্তু আপনাকে জানতে হবে, এইটার মূল চরিত্র লিডিং ক্যারেক্টার সম্পর্কে। তাহলে এইটা গত বছর আসে কি এই সাহিত্যটা, এই গ্রন্থটা কার লেখা। তাহলে এবার আসতে পারে কি এই সাহিত্যের মানে মূল বইটা হচ্ছে, মূল যে চরিত্রটা এইটা হচ্ছে কোন গ্রন্থে। তারপর দ্য জার্নি টু দ্য, এই যে ম্যাজে বা ম্যাগি, দ্য ওয়েস্টল্যান্ড, এই যে গুরুত্বপূর্ণ টিক দেওয়া। দান্তেস ইনফার্নো, দ্য বিউরিয়াল অফ দ্য ডেড, এ গেম অফ চেস। তারপর একদম সর্বশেষ দ্য ফায়ার সারমন, এ সং ফর সেমিয়ন। এই জায়গাগুলো হচ্ছে আপনার কাব্য বা কাব্যগ্রন্থ। এরপর আছে হচ্ছে নাটক। নাটক থেকে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল থেকে প্রশ্ন এসছে। আর হচ্ছে এইবার আপনি গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য ককটেল পার্টি, দ্য ফ্যামিলি রিউনিয়ন, দ্য এল্ডার স্টেটসম্যান পড়ে রাখবেন, মানে জেনে রাখবেন। দ্য রক, দ্য কনফিডেন্সিয়াল পার্ক, সোয়েনি অ্যাগোয়েনিস্টিস। আর আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এত এত রাইটারের এত এত লেখা আমি কিভাবে মনে রাখতাম? মনে রাখার জন্য আপনি ভিজুয়ালাইজেশন করবেন, ভিডিও দেখবেন, আপনি লিখবেন। আর আপনারা অনেকে পাগলের মতো শুধু কবিতা মানে কি বলে ছন্দ মুখস্থ করেন। কত ছন্দ মুখস্থ করবেন? আন্তর্জাতিক ছন্দ মুখস্থ করবেন, বাংলাদেশ বিষয়াবলী করবেন, বাংলায় করবেন, ইংরেজিতে করবেন, ম্যাথের সূত্রে করবেন। তাহলে কত পাগল হয়ে যাওয়ার জোগাড় হবে। আপনি কি করবেন? ছন্দটা আপনার মতো করে বানিয়ে নেবেন। আর একটা জিনিস বলি, এই যেগুলো খুব গুরুত্বপূর্ণ টিক দেওয়া, এইগুলোর একটা লিস্ট করে বারবার দেখবেন, পড়বেন, ইনশাল্লাহ মনে হয়ে যাবে। এই ছোট ছোট জিনিসের ছন্দ করবেন, সবগুলো ছন্দ করতে হয় না, ছন্দটা নিজের মতো করে লিখবেন, তাহলে মনে থাকবে। ঠিক আছে? তারপর আমি চেষ্টা করব। আর এই যে যেগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থ এইগুলোর উপরে হচ্ছে আমি আর একটা ভিডিও বানাবো, কারণ একটা গ্রন্থের মূল বিষয়বস্তু, গ্রন্থের মূল চরিত্র সম্পর্কে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এছাড়াও আমার চ্যানেলে আমি চাই যে ছোট ছোট ভিডিও করতে, যাতে করে আপনাদের ধৈর্যটাও ঠিক থাকে। আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন, আপনাদের ইংরেজি সাহিত্যের প্রস্তুতি গুলো অনেক ভালো হয়ে যাবে। আর এই ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।